ওকে সো নোবডি ইজ দেয়ার জাজ মি রাইট। যদি আমি বলি ক্রিকেট আমার পছন্দ না, ক্রিকেট পছন্দ না তো কি দেখিস, ছোটা ভীম? একদম ঠিক, আমি ছোটা ভীম দেখি। আর আমার ভীমের ফিগারটা খুব পছন্দ। ইনফ্যাক্ট আমার এত পছন্দ যে আমি ওর ছবি বালিশের মধ্যে প্রিন্ট করে রেখেছি, আর প্রত্যেক রাতে ওটাকে আমি আমার দুপায়ের মাঝখানে রেখে ঘুমাই। কোনো সমস্যা? ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তাই তোমার কাছে পুরো স্বাধীনতা আছে কোনো জিনিসকে পছন্দ বা অপছন্দ করা। এমনকি লক্ষ লোক যেটা পছন্দ করবে না সেটা তুমি পছন্দ করতেই পারো, কারোর অধিকার নেই বিচার করার। যেমন কে পপ, ইন্টারনেটে এমন লক্ষ লোক আছে যারা কে পপ শোনা মানুষদের নিয়ে মজা করে। তোমার কে পপ পছন্দ তো ভালো, আমার পছন্দ না তা বলে তোমাকে নিয়ে মজা করবো না। তুই কে পপ শুনিস, হে গেই না, এমনটা আমি করব না। কিন্তু প্রথমে আমিও এমন করতাম, বাট এখন তো আমি বড় হয়ে গেছি না। তাছাড়া কাউকে নিয়ে মজা করা তোমার কাছে ভালো লাগলো এটা খুব বাজে জিনিস, আমি তো কোনোদিনই করব না। আর যে দেখ আমার নতুন জামা। তোর পিঙ্ক পছন্দ? তুই মেয়ে নাকি ভাই? তো কেউ তোমাকে বিচার করবে না। ক্রিকেট হলো এমন খেলা যেটা আমরা সবাই একবার না একবার খেলেছি। পুরো ম্যাচ না হলেও একটা শট মেরেছি কারো থেকে ব্যাট নিয়ে। আরে একবারের জন্য চাইছি। আরে দাদা আমার তো এখন ওভার চলছে। আরে ভাই শুধু একটা বল খেলবো, দে না। কিন্তু দাদা এখনো তো। দূর শালা নাকের ফুটার বাচ্চাগুলো। ব্যাটিং এর কথা বলতে মনে পড়লো ক্রিকেটের শটের অনেক নাম আছে, যথা স্ট্রেট ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, কভার ড্রাইভ, পাওয়ার রেঞ্জার, ওভার ড্রাইভ। ও সরি, সত্যি বলতে এগুলো আমি গুগল থেকে বলেছি, কারণ কি আমি এইমাত্র জানলাম যে এগুলো আলাদা আলাদা শটের নাম। হ্যাঁ আমার ক্রিকেটের নলেজ বহুত খারাপ, সত্যি বলতে প্রচুর বাজে। একটা উদাহরণ বলি, ছোটবেলায় আমার বন্ধু যখন বলতো যে ভাই ধোনি স্কোয়ার ড্রাইভটা কি সুন্দর ছিল তাই না, তখন আমি এটা চিন্তা করতাম যে শালা ধোনি ক্রিকেট ম্যাচে গাড়ি চালাচ্ছিল। কিন্তু কেন? কারণ কি ওই সময় আমি এটাই জানতাম যে ড্রাইভ মানে গাড়ি চালানো। তো আমি ভাবলাম চালিয়েছে হয়তো গাড়ি, বড় লোক ভাই যা খুশি করতে পারে ওরা। আরে বল কর না রে। কিন্তু ধোনি ভাই তুমি তো গাড়ি থেকে নামো। আরে তুই বল কর না রে শালা। আচ্ছা ঠিক আছে করছি। এই মারলাম মারলাম এই মারলাম। তো আমার সব বন্ধুরই ক্রিকেটের অনেক ক্রেজ আছে, বেশি করে আইপিএল। যখনই দেখি আইপিএল এর কথা বলতে থাকে, চেন্নাই সুপার কিং কাপ এই বছরেও নিয়ে আসবে, পৃথিবী নাড়িয়ে দেবো আমরা, পৃথিবী নাড়িয়ে দেবো আমরা, পৃথিবী। আর এরা এই কথাগুলোতে এত জড়িয়ে পড়ে যে আমি যদি অন্য কথা বলতে যাই এরা এমন ভাবে তাকায় যে যেন আমি ওদের হানিমুন নষ্ট করে দিয়েছি। তোরা কালকে বেন্টেনের নতুন এপিসোড দেখেছিস? তো আমার খুব বাজে অনুভব লাগলো, তাই আমিও সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আমিও ক্রিকেট দেখবো। কারণ কি আমাকেও কুল হতে হবে ওদের মতো। তো আমিও পরের দিন থেকে দেখা শুরু করলাম ক্রিকেট ম্যাচ। পুরো ম্যাচ দেখতে পারিনি কারণ আমি বিরক্ত হয়ে গেছিলাম, মাত্র 10 মিনিট দেখেছিলাম হয়তো। ব্যাস আমার এটা মনে ছিল যে বন্ধুদের সামনে গিয়ে শো অফ করতে পারি যে হ্যাঁ আমিও ক্রিকেট দেখি, প্লিজ আমার সাথে কথা বলো। তো চলে গেলাম পরের দিন বন্ধুদের কাছে শো অফ করার জন্য। তুই কালকের ম্যাচ দেখেছিস? ধোনি কি শট মারলো ভাই? হ্যাঁ কালকে কি ম্যাচ ছিল? আবে তুই ক্রিকেট দেখিস না নাকি? কালকে সিএসকে বনাম আরসিবি ছিল। একটু ক্রিকেট ফ্রিকেট দেখ ভাই, ওই ম্যাচটা তো এক সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে। কালকে হাইলাইট দেখাচ্ছিল। ধোনির কভার ড্রাইভটা কিন্তু সেরা ছিল ভাই, হি 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 চুতিয়া। আমার মনে আছে সেদিন আমি অপমানিত হওয়ার পরে অডিটোরিয়ামে বাচ্চাদের ধরে ধমক দিচ্ছিলাম। ওই তুই ক্রিকেট দেখিস? না গো দাদা। তাহলে কি দেখিস? বেন্টেন দেখি দাদা, ফোরামস ইজ দ্য বেস্ট। চুপ কর একদম, বেন্টেন দেখে ক্রিকেট দেখবি বুঝেছিস? চল পালা। আর শোন, এলিয়ানেক্স বেটার ফোরামসের থেকে বুঝেছিস? আর আমার ক্লাসের মধ্যে 10-15 জন ক্রিকেট শিখতে যেত শো অফ করার জন্য। যেত সন্ধেবেলা নিজের থেকে দুগুণ বেশি ভারী ব্যাগ নিয়ে, সব থাকতো ওর মধ্যে, ব্যাট, গ্লাভস, প্যাড, নিচে পড়ার ওই গার্ডটা। গার্ডের কথা বলতে মনে পড়লো, আমি তো ভাবতাম গার্ড মুখে পড়ে কারণ ওটা মাস্কের মতো দেখতে লাগতো। আই নো ইটস স্টুপিড রাইট, কিন্তু আমি বুঝতে পারলাম তখন যখন আমার একটা বন্ধু গার্ড স্কুলে নিয়ে আসে আর বলে এটা একটা মাস্ক পরে দেখ। আমি ভাবলাম সত্যি মাস্ক। আবে বহুত বাজে গন্ধ আসছে এর মধ্যে থেকে। কারণ কি এইটা নুনুর ওখানে পড়ে। জল খাবি ভাই? না না আমি ঠিক আছি।
আর এই হারামিগুলোকে দেখে আমিও ভর্তি হয়ে গেলাম ক্রিকেট শিখতে। এইবার পিয়ার প্রেসার বলো। চুপ কর। কিন্তু সত্যি ভাই, পিয়ার প্রেসারের মধ্যে পড়ে কোনোদিনও সিদ্ধান্ত নিতে নেই, কারণ কি ক্ষতি সবসময় তোমারই হবে, যেমন আমার হয়েছে। আমি পুরো 1 বছর ক্রিকেট শিখেছি, কিন্তু কোনো ভালো শিখতে পারিনি, ইন্টারেস্টই ছিল না। এখনো ঠিকমতো ব্যাটিং পারি না বোলিং পারি, তাই জন্য মনে হয় আমার বন্ধু এই কারণে খেলতো না আমার সাথে। চিন্টু চলে যায় আমার টিমে, রাজুও চলে যায় আমার টিমে, ব্যাস একটা প্লেয়ার বাকি আছে। কাকে নেব? ঠাকুমা তুমি চলে এসো। ক্রিকেট শেখা আমি ক্লাস 9-এ ছেড়ে দিয়েছি, কারণ বোর্ড এক্সামের প্রেশার চলে এসেছিল। কিন্তু ওই 1 বছরে আমি এমন মেমোরিজ তৈরি করেছি যেটা আমার এখনো ভাবলেও অনেক হাসি পায়। কিন্তু তোমাদের কাছে তত ফালতু সময় নেই যে তোমরা বসে আমার গল্প শুনবে, কিন্তু আমি তারপরও শোনাবো। তো এই দিন আমার প্রথম ক্রিকেট ম্যাচ ছিল, আর আমাদের টিম ফিল্ডিং করছিল। তো বলার প্রথম বল করার জন্য রেডি ছিল, আর আমরা পুরো আমাদের পজিশনে ছিলাম। আর আমার সামনে একটা ছেলে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে ছিল এবং তার পা কাঁপছিল, মানে বহুত বাজেভাবে কাঁপছিল। আমি ভাবলাম হয়তো নার্ভাস হয়ে গেছে, তাই আমি সেরকম একটা মনোযোগ দিলাম না। সো নাও যখনই বলার বল করলো, আমার মনোযোগ পুরো ব্যাটসম্যানের ওপর গেল। কিন্তু সেই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে ছিল, তাই ওর পাছাটা আমার নজরে পড়ছিল ঠিক একই সময়ে, এবং সেই মুহূর্তে সেই ছেলেটার অবস্থা। এবার বুঝলাম যে ও কাঁপছিল কেন। বেচারা হাগু আটকাচ্ছিল নিজে, বাট সেন্স আমাদের জামা প্যান্ট সাদা কালারের ছিল, তো দুর্ভাগ্যবশত আমি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। বেচারা। কিন্তু ভাই, পাতলা হাগু কন্ট্রোল করা এত কঠিন কেন? ভিডিও শেষ, পালাও এখান থেকে। কিন্তু যাওয়ার আগে বলে দিয়ে যাও কমেন্টে ভিডিও কেমন লাগলো। কিন্তু যদি ভালো লাগে তো ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই। আমি তো সৰু হয়ে থাকিম, আমি তো সৰু মানুহ আন্ধাৰ ৰাতি পোহৰ বিলান জ্বলাই এটা চাকি, হেঁপাহতে উৰি আছো কলম তুমুৰ পাখি, পলম হ'ব বাটত আৰু হ'ব চাগে ৰাতি, যে পতকা নাথাকিলেও সপোন বহুত বাকী। আমি তো সৰু হয়ে থাকিম, আমি তো সৰু মানুহ। ই হাঁহিছে দুখতে, হৈছেগে পগলা, জাগিছে ভোকতে, ই মাগিছে শান্তি পাহৰি কষ্ট, হাঁহি তাৰ মুখতে, ই ভাগিছে বিষাদ নীৰৱে অকলে বহিছে চুকতে, ই ভাবিছে কথাবোৰ নীৰৱে পৰিছে নিজৰে ৰূপতে। দূৰটো টকা নাই, তোকলৈ কোনেও মৰমৰ ছবিখন অঁকা নাই।